হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এক্সেলে দেখে নেব যখন কোনো নাম্বারের পাশে এই ধরনের কেজি, লিটার এগুলো থাকে, তখন যদি তোমরা সাম করতে যাও, তোমরা কিন্তু সাম করতে পারো না, তোমাদের কিন্তু প্রবলেম হয়। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, আজকে আমরা দুটো খুব সহজ পদ্ধতিতে দেখে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন এসো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনটা প্রেস করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিই এটা কীভাবে আমরা করব। ফার্স্ট আমরা যখন সাম করতে যাই তখন আমরা কি করি, ইকুয়াল দিই, তারপর লিখি সাম। দেওয়ার পরে আমরা যে ডেটাকে সাম করবো এভাবে সিলেক্ট করে নিই, করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। দেখো আমাদের 410 চলে এসছে। তারপরে আমরা যদি এই কেজি থাকা অবস্থায় করতে যাই, ইকুয়াল সাম, তারপর এটাকে আমরা করলাম, করে যদি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখো 0 এসছে। তো এই প্রবলেমটাই আজকে আমরা দেখব। তো বন্ধুরা, এটা সাম করার জন্য আমরা ইউজ করব সাম প্রোডাক্ট আর সাবস্টিটিউশন ফর্মুলাটা। তো চলো আমি করলে তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট আমরা ইকুয়াল দিলাম, দেওয়ার পর দিলাম সাম, SUM, তারপর দেবো প্রোডাক্ট, দেখো চলে এসেছে। আমরা ট্যাব প্রেস করলাম, ফর্মুলাটা নিয়ে নিল। তারপর আবার লিখবো সাবস্টিটিউশন, SUB, দেখো সাবস্টিটিউশন এসে গেছে। আবার ট্যাব দেবো, ঠিক আছে। দেখো এই দুটো ফর্মুলা আমাদের নিয়ে নিয়েছে। তো এরপরে লেখা আছে টেক্সট, ঠিক আছে। তো টেক্সট আমাদের কোনটা হবে? টেক্সট আমাদের এইগুলো হবে যেগুলো আমরা সাম করতে চাই। তো এটা সিলেক্ট করার পরে আমরা এখানে কমা দেব। কমা দেওয়ার পরে লেখা আছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সটটা আমাদের এই কেজি যে লেখা আছে এটাই হচ্ছে আমাদের ওল্ড টেক্সট। তো তাহলে আমরা ডবল কোটেশনের মধ্যে এটা লিখে ফেলবো। তো চলো লিখে নিই, ডবল কোটেশন দিলাম, তারপর লিখলাম কেজি, আবার ডবল কোটেশন দিলাম, দিয়ে কমা দিলাম, ঠিক আছে। তো তারপরে আবার লেখা আছে নিউ টেক্সট। তো আমাদের কাছে কোনো নিউ টেক্সট নেই, তার জন্য দুবার আমরা ডবল কোটেশন দেব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে বন্ধুরা প্লাস দেব, তারপর দেব 0, দিয়ে ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। দিয়ে যদি আমরা এন্টার দিই, দেখো আমাদের কিন্তু সাম হয়ে গেছে। তো তোমাদের একটু কনফিউজিং লাগছে ফর্মুলাটা, তো আরেকবার আমি বলে দিচ্ছি ফর্মুলাটা। এটা রিডিট করে দিই। ফার্স্ট ইকুয়াল দেবে, দেওয়ার পরে সাম, SUM, প্রোডাক্ট, দেখো এটা আসার পরে ট্যাব দেবে, দেওয়ার পরে দেবে আবার সাবস্টিটিউশন, SUB, সাবস্টিটিউশন এসে গেছে। আবার ট্যাব প্রেস করবে, ফর্মুলাটা নিয়ে নেবে। তারপর বলছে টেক্সট, আমরা এই যতটা সাম করবো সেটা সিলেক্ট করে নেব। করার পরে কমা দেব, ওল্ড টেক্সট আমাদের এই কেজিটা হবে। ডাবল কোটেশনের মধ্যে সেটা লিখে নেব। ডাবল কোটেশনের মধ্যে আমরা কেজি লিখে নিলাম, তারপরে কমা দিলাম। তারপর বলছে নিউ টেক্সট। নিউ টেক্সটটা আমাদের কিছু নেই, তার জন্য দুবার ডাবল কোটেশন দিলাম। তারপরে ব্র্যাকেট ক্লোজ, তারপরে আমরা দেবো +0, ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এন্টার দেবো। দেখো আমাদের 410 কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আশা করছি তোমরা ফার্স্ট পদ্ধতিটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা সেকেন্ড পদ্ধতিটা দেখে নেব। তো এর জন্য আমাদের এটা ডিলিট করে নিতে হবে। ডিলিট করার পরে বন্ধুরা আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এটা ডিলিট করার পর তোমরা যতটা সাম করতে চাও ততটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে Ctrl+1 দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ কাস্টম আছে, এখানে একটা ক্লিক করবে। ক্লিক করার পরে জেনারেল লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে এটা ডিলিট করে দেবে। দেওয়ার পরে হ্যাশ দেবে, তারপর একটা স্পেস, তারপর ডাবল কোটেশন, তারপর লিখবে কেজি, আবার ডাবল কোটেশন দিয়ে জাস্ট ওকে করে দেবে, ঠিক আছে। তো এর মানে কি হলো? এর মানে এই যতটা তোমরা সিলেক্ট করলে ততটাই কিন্তু কেজি অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি এখানে নর্মাল লিখি 75, দেখো কেজি কিন্তু অলরেডি চলে এসছে। তো চলো আমরা টাইপ করি। তারপর হচ্ছে 42, তারপর হচ্ছে 12, 25, 22, 85, 54, 79 অ্যান্ড 5, ঠিক আছে। দেখো এটা কিন্তু অটোমেটিক কেজি নিয়ে নিচ্ছে। তো এটা অ্যাপ্লাই করে যদি আমরা সাম করি তাহলে কিন্তু একবারেই চলে আসবে। আমরা যদি ইকুয়াল দিয়ে সাম দিই, SUM, তারপরে আমরা যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখো কিন্তু 410 চলে এসছে। কিন্তু বন্ধুরা দেখো এখানে একটা কেজি চলে এসছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে ক্লিক করে আবার Ctrl+1, তারপরে এই যে আমরা কেজি লিখেছিলাম এটা জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করে ওকে। তো দেখো কেজি কিন্তু চলে গেছে আমাদের, এরকম কিন্তু হয়ে গেছে। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।